হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তারস। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। আজকে আমরা একটি ম্যাথ সমাধান করব। চলুন দেখা যাক। ম্যাথটি আমি বোর্ডে লিখে রেখেছি। এখানে বলা হচ্ছে, দেখুন, একজন শিক্ষার্থী কোনো পরীক্ষায় 25% নম্বর পেল এবং 30 নম্বরের জন্য ফেল করলো। অপর একজন পরীক্ষার্থী 50 নম্বর পেল এবং 5 নম্বরের চেয়ে 20 নম্বর বেশি পেল। উক্ত পরীক্ষায় 5 নম্বর কত ছিল সেটি আমাদেরকে বের করতে হবে। 5 নম্বরটি চাওয়া হচ্ছে। লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে যে সে পেয়েছে 25%। যখন সে 25% পেয়েছে, দ্যাট মিনস কম পেয়েছে, 5 নম্বরের থেকে কম শতাংশ পেয়েছে, সে 30 নম্বরের জন্য ফেল করেছে। দ্যাট মিনস আর 30 মার্ক পেলেই সে পাস করতো। আর এখানে পরের আরেকজনের কথা বলা হচ্ছে, সে 50% নম্বর পেয়েছে এবং সে অতিরিক্ত নাম্বার 20 পেয়েছে। 5 নম্বরের চেয়েও 20 নম্বর সে বেশি পেয়েছে। লক্ষ্য করুন, এই দুইটাকে লিঙ্ক করে আমরা বেসিক প্যাটার্নে সমাধান করব। চলুন দেখা যাক। তাহলে আমরা ধরি এখানে একটু লক্ষ্য করুন, শতাংশে দেওয়া আছে। দ্যাট মিনস হচ্ছে এখানে টোটাল মার্ক, টোটাল নম্বরটি 100%, সেটি আমরা ধরে নেব। ধরি মোট নম্বর, ওই পরীক্ষায় মোট নম্বর। তাহলে মোট নম্বর হচ্ছে 100% ধরবো। এই শতাংশ এক্স ধরেও করা যায়, অথবা আমরা শতাংশ আকারেই রাখলাম। 100 নম্বর যদি ধরি তাহলে 5 মার্ক, এখান থেকে হচ্ছে 5 নম্বর। 5 নম্বর যে কোনো একটা শর্ত দিয়ে আপনি 5 নম্বর বের করতে পারেন। এখানে আমরা দুইটা দিয়ে যদি ইকুয়েশন করব, যে কোনো একটা ধরুন, এখানে 25% প্লাস এর সাথে 30 যোগ করে দিলেই তো 5 নম্বর হয়ে যাবে। তাহলে এটি আমরা 5 নম্বর ধরবো। দ্যাট মিনস 25% প্লাস 30। এখন চলুন প্রশ্ন মতে লেখা যাক। তাহলে প্রশ্ন মতে লক্ষ্য করুন, এই যে 5 নম্বরটি, এটি আমি একজনের 5 নম্বর ধরলাম। তাহলে 25% প্লাস 30, এটা হচ্ছে প্রথম জনের 5 নম্বর। আমি যদি দ্বিতীয় জনের 5 নম্বরটা ধরি, তাহলে এটি হচ্ছে 50%। 50% সে কিন্তু বেশি পেয়েছে। কত বেশি পেয়েছে? 20 বেশি পেয়েছে। সেই 20টা যদি বাদ দিয়ে দেই, তাহলে লেফট সাইডে লক্ষ্য করুন, এটি হচ্ছে 5 নম্বর, আবার রাইট সাইডেও এটি কিন্তু 5 নম্বর। তাহলে দুইটা 5 নম্বর আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে সমান করে দিতে পারি। তাহলে লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড আমরা লিখতে পারি। এখন আমরা ক্যালকুলেশন করব। চলুন ক্যালকুলেশনে একটু লক্ষ্য করুন, এই 25% যদি আমি এই পাশে নিয়ে যাই 50%-এর সাথে বিয়োগ দিয়ে দিই, তাহলে 50% মাইনাস হয়ে যায় ওই পাশে নিয়ে গেলে 25%। আর এই 20% এই পাশে নিয়ে আসি, তাহলে এই যে 30% আর এই মাইনাসটা প্লাস হয়ে যায়, এখানে যোগ হয়ে যাবে। লক্ষ্য করুন, তাহলে এখানে বিয়োগ দিয়ে দেন। বিয়োগ দিলে 25% ইকুয়ালস টু এটা যোগ করলে কত হবে? তাহলে 50 হবে। তাহলে লক্ষ্য করুন, 25%-এর মানটা কিন্তু হচ্ছে 50 হয়েছে। তার এর মান হচ্ছে 50 প্লাস এর সাথে 30। দ্যাট মিনস আমি এখানে এখন আমার 5 নম্বর বের করতে পারি। সুতরাং 5 নম্বর, তাহলে সুতরাং 5 নম্বর ইকুয়ালস টু, দ্যাট মিনস এই 25% মানে আমি ডিরেক্টলি 50 লিখতে পারবো, আর এখানে যে 30 আছে এই 30 যোগ করে দেব, তাহলে 80। তাহলে এই 80 উইল বি দ্য আনসার হিয়ার। এখানে দেখুন খ উত্তর, এখানে খ উত্তর। তাহলে এভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ম্যাথ আমরা অ্যানালাইসিস করে একদম খুঁটিনাটি বিষয় খেয়াল করে যদি সমাধান করি, তাহলে আত্মবিশ্বাস অবশ্যই বাড়বে। আজকে এই পর্যন্ত রাখার আগে রিকোয়েস্ট করবো পেজটি ফলো দিয়ে রাখবেন। এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ ফর টুডে। আসসালামু আলাইকুম।